বহুদিন পর আমি আবার এই কাজটা শুরু করেছি, কারণ আস্তে আস্তে পুরনো ছন্দে তো ফিরতে হবে। বলুন দেখি, আর কতদিন পারবো না, শরীর দেবে না, এইভাবে বসে থাকলে তো চলছে না। তাই অনেকদিন পর অল্প করে নিয়ে বসতে হবে, এতগুলো করতে হবে, কিন্তু তার মাঝখান থেকে অতগুলো জামা কাপড় আছে স্ট্যাক করা, সেগুলো সব করতে হবে। আর কত দোকানে দিয়ে দিয়ে পরানো সম্ভব? আর একটি জামা কাপড় আয়রন করতে 15 টাকা করে নেয়, জানেন, এক একটি জামা কাপড়ে। তাহলে এগুলো দেওয়া কি সম্ভব হয় বলুন দেখি? সংসারী মানুষ, বুঝতেই পারছেন। সেই কারণে আজকে অনেকদিন পর নিয়ে বসলাম, দেখি কতগুলো কি করতে পারি। এখানে এক গাদা আছে, ওখানে এক গাদা আছে, জানেন। আমি যতটা পারি করি। এই ছেলের এখন কলেজ 1 মাস ছুটি থাকবে, এক্সাম হয়ে গেছে, নেক্সট সেশন শুরু হতে সেই আগস্টের 1 তারিখে। তাহলে এই কলেজের টেস্টগুলো আছে, সেগুলো ধীরে ধীরে এই ঘরোয়া জামা কাপড়গুলো দিয়ে স্টার্ট করলাম, যতটুকু পারি করি। আবার দেখা হচ্ছে, চলো সব করে নিয়ে আর পর। সকাল থেকে এতই কাজের প্রেসার যে ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি, ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন একটা ভ্লগের সাথে। সকালবেলায় আজ উঠেছি অনেকক্ষণই, উঠে বাড়ির কাজ সমস্ত কিছু শেষ হয়ে গেছে। রান্না বান্না অর্ধেক কমপ্লিট, অর্ধেক হয়েছে, মানে অর্ধেক রান্না বসিয়ে দুদিকে গ্যাসে বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো আয়রন করতে বসেছিলাম। ওই যে গৃহিণী মানুষ, তাই একসাথে সব কাজ যাতে করা হয় প্ল্যান করে, সেই হিসেবেই নিয়ে জামা কাপড়গুলো কিছু আয়রন করে আবারও চলে এসলাম রান্নাঘরে রান্না বান্না করতে। আর এই একটা সবথেকে বড় টেনশন যে 4 বেলা করে কি রান্না করে খেতে দেব। ওই রোজ রোজ এই এক টেনশনে অস্থির হয়ে যাচ্ছি। আর ওই সবজির মধ্যে তো ওই পটল, ঝিঙে, ভেন্ডি, তাই ওই রোজকার ভেন্ডিকে একবারে নতুনভাবে এমন একটা রান্নাও হয়ে যাবে যেটাতে আমার এক কাজে সব কাজও মিটে যাবে, যে এক রান্না দিয়ে সবজির স্বাদ, ডালের স্বাদ, ডিমের স্বাদ যেন পাওয়া যায়। সেই করেই আজকে প্ল্যান করে সকাল সকাল ভেন্ডি কাটতে বসে পড়েছি। অর্ধেক রান্না, ওইদিকে মাছটা বসিয়েছি, ছোটো মাছের চচ্চড়ি হচ্ছে, আর এদিকে ভেন্ডিটা বসিয়েছি। তার জন্য ভেন্ডি তো দেখলেন কেটে ভেজে নিলাম তেলের মধ্যে। তারপরে ওই আবারও কড়াইয়ে তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুন ভেজে নিলাম। তারপরে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে টমেটো সমস্ত কিছু দিয়ে মশলা দিয়ে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এখানে কিছু 1 কাপ মতো মুসুরির ডাল আগেই জলে ভিজিয়ে রেখে আয়রন করতে গিয়েছিলাম, ওটা ভিজে গেছে। কষানো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর ডালটা দিয়ে কষিয়ে নেওয়ার পর সেদ্ধ, একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে। নিয়ে এই যে দেখুন সেদ্ধ হওয়ার পর এইরকম পর্যায়ে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে মিশিয়ে দিলাম। এবারে গ্রেভি বানানোর জন্য অল্প 1 কাপ মতো জল দেব, বেশি জল দেব না, কারণ ডালের ঘনত্বটা এখানে খুব বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। 1 কাপ মতো জল দিলাম। ফুটে উঠলে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর এখানে 2টো ডিমকে ভুজিয়া বানিয়ে নিয়েছি। এবার ফুটে ওঠার পর ওটা দিয়ে চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি আর গরম মশলা পাউডার দিয়ে এটা নামিয়ে একদম রেডি করে নেব। চলুন এবার বাকি রান্নাটা, মাছের ডিমের বড়া ভাজা বাকি আছে, একটু একটু করে অনেক কটায় রান্না করে ফেলেছি। এই যে রান্না বান্না শেষ করে দুপুরে চলে এসেছি খাবার থালা সাজাতে। এই যে দেখুন ছোটো মাছের চচ্চড়ি, মাছের ডিমের বড়া ভাজা, ভেন্ডি দিয়ে ডাল, আগের দিনে টমেটোর চাটনি ছিল, একটু আলু বেঁচে ছিল, সেটা সেদ্ধ মেখে নিলাম, নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।